দাদা, হঠাৎ করে এই যে বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের তরফ থেকে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে এটা কোনো বদলি নয়, হ্যাঁ, এটাকে ট্রান্সফার বা বদলি এই টার্মটা টেকনিক্যালি ভুল। হুম। আমরা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, আমরা 3 বছর যখন এমডিএমএস পরীক্ষায় পাশ করি তারপর 3 বছর আমাদের এসআরসি পোস্টিং হয়, এবং এসআরসি পোস্টিংটা হয় আমাদের কাউন্সিলিং করে এবং আমাদের মার্কসের ভিত্তিতে, মানে আমরা ফাইনাল এক্সামে কত নাম্বার পেয়েছি সেই নাম্বারের ভিত্তিতে এবং কোন হসপিটালে কত ভ্যাকেন্সি আছে সেই ভিত্তিতে কাউন্সিলিং হয়, যেরকম জয়েন্টে হয়, যেরকম প্রত্যেক পরীক্ষায় কাউন্সিলিং হয়। 27শে ফেব্রুয়ারি আমাদের কাউন্সিলিং হয় এবং সেখানে আমি অ্যালটমেন্ট পেয়েছিলাম হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে সেইটা পাওয়ার পর আমি গতকাল দেখতে পাই একটি নোটিশ বেরিয়েছে এবং সেই নোটিশে খুব অদ্ভুতভাবে বাকি মানে টোটাল 677 জনের কাউন্সিলিং হয়েছিল, প্রত্যেকের অপরিবর্তিত রয়েছে। আমারটা কোনো একটা অদ্ভুত ম্যাজিক্যাল ভাবে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে গাজল, মালদার গাজল এর সাব এসজিএইচ মহকুমা হাসপাতাল, সেখানে আমার নামের পাশে সেই জায়গায় লেখা রয়েছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যেটা টেকনিক্যাল ভুল, অনেক সময় হয় না প্রিন্টিং মিস্টেক বা টেকনিক্যাল ভুল হতেই পারে, কেননা গাজল হসপিটালে কোনো ভ্যাকেন্সিও ছিল না, আমাদের যখন কাউন্সিলিং হয়েছিল কোনো ভ্যাকেন্সিও ছিল না, ফলত এটা ভুল বলেই আমরা মনে করি। তো সেই অর্থে আমরা আজকে স্বাস্থ্য ভবনে এসেছিলাম, আমি এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টের বাকি কিছুজন মিলে আমরা কথা বলতে আসি। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যার সই করা ডকুমেন্ট, এটা স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাম, তার সাথে আমরা দেখা করি। তিনি বলেন যে দেখুন, এটা আমরা জিজ্ঞাসা করি যে ম্যাম এটা কেন হলো, কিভাবে হলো। তো উনি বলেন যে এটা তো আমারও লজিক্যাল বলে মনে হচ্ছে না, এটা গভর্নমেন্ট থেকে একটা কনফিডেন্সিয়াল অর্ডার এসেছে, সেই জন্য এটা চেঞ্জ করা হয়েছে। আমরা অবাক হয়ে যাই যে একজনের জন্য একটা কনফিডেন্সিয়াল অর্ডার এসছে, আপনি দেখাতে পারবেন? যে বলেন যে না, এটা গোপন অর্ডার, এটা দেখানো যাবে না, আপনারা চাইলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলুন। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে স্বাস্থ্য সচিব নিগম, নারায়ণ স্বরূপ নিগম স্যার, তার সাথে আমরা দেখা করতে চাই, তিনি দেখা করেন না। এবং তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন করিডোরে, যখন তার সাথে দেখা হয় তখন আমরা তাকে জিজ্ঞাসা করি, তিনি অত্যন্ত উদ্ধতভাবে বলেন সরকার চাইলে যা খুশি করতে পারে, তো ফলত কিছু মানে যা হয়েছে ঠিক হয়েছে ইত্যাদি বলে তিনি বেরিয়ে চলে যান গাড়িতে করে। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে আমার জুনিয়র ব্যাচ অর্থাৎ অনিকেত, আশফাক, এদের যে ব্যাচ, সেই ব্যাচের ওদেরও কাউন্সিলিং হয়েছিল বহুদিন। ওদের আপনারা জানেন যে এসআর পোস্টিং বহুদিন ধরে বন্ধ ছিল, ওরা মাইনে পাচ্ছিল না, সেই জায়গা থেকে ওদেরও একটা লিস্ট বেরিয়েছে এবং সেখানে খুব আশ্চর্যজনকভাবে বাকি সবার মতোই, বাকি সবার অপরিবর্তিত থাকলেই আমার মতোই অনিকেত এবং আশফাককে ঠিক তারা যে জায়গায় পেয়েছিল, তারা যে জায়গায় অ্যালট হয়েছিল সেই জায়গা থেকে চেঞ্জ করে আশফাককে পুরুলিয়ায় এবং অনিকেতকে রায়গঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে একেবারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, একেবারে আপনারা যারা আন্দোলন করছিলেন আরজি করে, আপনি তাদের আন্দোলনের অন্যতম মুখ, তাদেরকে এভাবে একেবারে দূরে পাঠিয়ে দেওয়া, এটা কি কোথাও গিয়ে মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা ডাক্তার, আমি উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, সুন্দরবন হোক, কালিম্পং হোক, যে কোনো জায়গায় পোস্টিং করলে আমি আমার সেখানে পোস্ট, মানে এটা কিন্তু প্রথম কথা আমরা এমপ্লয়ি নই, আমরা কোনো জব করছি না, যে কারণে আমরা বারবার বলছি যে ট্রান্সফার বা বদলি এই টার্মটাই সঠিক নয়। এটা হচ্ছে আমাদের কাউন্সিলিং পোস্টিং, আমি আমার পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে অ্যালট হয়েছে আমার সিট, সেইটাকে চেঞ্জ করা হয়েছে। ফলত এবার উত্তরবঙ্গ এরকম একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে যে উত্তরবঙ্গের মানুষ কি মানুষ নয়, ওখানে যান না, চিকিৎসা করুন না, এরকম একটা কথা বলার চেষ্টা চলছে। ফলত জায়গাটা বুঝতে হবে যে আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কালিম্পং যে কোনো জায়গায় যেতে রাজি আছি, কিন্তু তাহলে কাউন্সিলিংটা কেন করা হলো? কাউন্সিলিং না করতে পারতো, তাহলে যে বলতো যে আমার মর্জি মতো আমি যাকে খুশি যেখানে খুশি পাঠাবো, এটাই স্পষ্ট বলে দিতে পারতো। আপনার তো গাজল লিস্টে মানে ছিলই না নাম। না, ছিল না। আমাদের কাছে সব ডকুমেন্ট রয়েছে, আমরা আইনজীবীদের সাথে কথাই বলছি, এটাকে লিগালি মুভ করার বিষয়ে কি কি জায়গা রয়েছে সেটা তো রয়েছে, কিন্তু আপাতত আমরা স্বাস্থ্য ভবনে রয়েছি, দেখা যাক যে কোনো সদুত্তর মেলে কিনা। আচ্ছা, এই যে স্বরূপ নিগম স্যারের এই যে আপনাদের সঙ্গে ব্যবহার, যেভাবে বললেন যে সরকার যে যা খুশি করতে পারে, এটা কিভাবে দেখছেন? একজন এত উচ্চ পদস্থ একজন ব্যক্তি, তিনি এভাবে বললেন আপনাদের? দেখুন, খুব অস্বাভাবিক বলে তো মনে হচ্ছে না, ওনার এর আগেও উদ্ধত ব্যবহার আমরা দেখেছি, সেই কারণেই এবং স্বাস্থ্য ভবনের সমস্ত দুর্নীতির সাথে তার প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে আপনার মনে থাকবে যে আমাদের আন্দোলনের অন্যতম দাবি ছিল এটা, যে তাদেরকে যাতে পদত্যাগ করা হয়। হয়তো সেই প্রতিহিংসার জায়গা থেকেই তিনি এরকম ব্যবহার করছেন, হতে পারে, জানি না, কেননা এরকম একজন অফিসার এরকম ব্যবহার করতে পারেন বলে তো আমরা আগে কখনো শুনিনি। আচ্ছা, আপনারা আইনত এগোবেন তাহলে? অবশ্যই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।